কালকে দোকান থাকবো, দোকান থাকবো। নির্দেশনা না বললে তো এটা তো আপনারা জানেন যে নির্দেশনা যদি না মানে তখন কিন্তু জরিমানা আছে, জেল দিতে পারে, সেটা কিন্তু ওনাদের আছে। বর্তমান সরকার একটা গণতান্ত্রিক সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্ট বলছেন যে আমরা পরিষ্কার একটা রাষ্ট্র দেখতে চাই, আমরা পরিচ্ছন্ন রাষ্ট্র দেখতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই। আমরা জনগণের স্বার্থে, জনগণের জন্যে আমাদের যা যা করার তাই আমরা করব। সেই হিসাবে আজকে আমাদের ডিডিএলজির নেতৃত্বে আমরা আসছি। আজকে বাজারের যে রাস্তাগুলো অবৈধভাবে দখল করে রেখেছেন এবং আজকে তাদের ময়লা ফেলার কারণে ড্রেন ময়লা ভর্তি হয়ে গেছে এবং তা দ্রুত মাদারীপুর শহর পানিতে বৃষ্টি নামলে প্লাবিত হয়ে যায়। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ঘুরছি, দেখছি এবং রাস্তার দুই পারে অবৈধভাবে দোকানদাররা বসে আছেন এবং বিভিন্ন দোকানদাররা তারাও ভাড়া দিচ্ছেন এবং যে ইজারাদার নিচ্ছেন উনিও আবার এই জায়গায় ভাড়া ওনার তোলার জন্য উনিও নিজেও ভাড়া দিচ্ছেন। আমরা সেটা পরিষ্কার করেছে। আমাদের ডিডিএলজি সাহেব বলছেন, আমিও বলছি, আমাদের প্রত্যেকে একই কথা বলছি যে আগামী কালকের আবার এই অভিযানটা কিন্তু চলমান। আমরা রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কারের জন্য যেমন পরিষ্কার ড্রেন করব এবং রাস্তাটা ঠিক সেইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আমাদের ডিডিএলজি সাহেব অনর উনি বলেছেন এইটা আমাদের অব্যাহত থাকবে। আমি বলছি এটার সাথে একমত হয়ে যে আমাদের জনগণের স্বার্থে, ক্রেতাদের স্বার্থে আজকে যে রাস্তা অবৈধভাবে দখল করে রাখছেন প্রতিবারী দোকানদাররা, কিছু অসাধু ব্যবসায়ীরা, সে কারণে আমরা বলছি এটা আগামী কালকের সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং জনগণ যারা ক্রেতা আসবে তারা জানিয়ে রিক্সা নিয়ে তাদের মালটা, তাদের বাজারটা করে তারা বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থার জন্য নির্দেশনা আছে। আর এই অভিযানটা অব্যাহত থাকবে। নির্দেশনা না মানলে তো এটা তো আপনারা জানেন যে নির্দেশনা যদি না মানে তখন কিন্তু জরিমানা আছে, জেল দিতে পারে, সেটা কিন্তু ওনাদের আছে। এটা আপনার একটা মনিটরিং সেল বিভিন্নভাবে চলছে, শুধু এই জায়গায় না। আপনারা জানেন যে একটা এই কি বলে, কি আদালত, ভ্রাম্যমাণ আদালত, এই আদালতটা পর্যন্ত ব্যবহার হইতে পারে যদি আমরা যে কর্মসূচি নিয়ে আসছি, ওনাদের যে বাড়িটা আমরা দিয়েছি, এই বাণী না শুনলে সেই ভ্রাম্যমাণ আদালত ব্যবহার হইতে পারে। সেই জায়গায় জেল, জরিমানা দুইটাই হতে পারে। উচ্ছেদ হইতে পারে, হ্যাঁ, উচ্ছেদ হবে ইনশাল্লাহ, আশা করি। ওনারা অদাবদ্ধ, উচ্ছেদ হবে, ওনারা কথা দিয়েছেন। আমরা দেখেছি এবং অনুরোধ করেছি, ওনারা মেনে নিয়েছেন এবং আগামী কালকের ওনারা বন্ধ করবেন যদি না থাকে। এবং এই ডেট আগেও বললাম যে কিন্তু অব্যাহত থাকবে, চলমান থাকবে। ধন্যবাদ। পৌরসভায় লোক নিয়ে আলমগীর ফকির ভালো
সবাই ভাড়া দেওয়া, ভাড়া ছাড়া কেউ নাই, সবাই ভাড়া দেওয়া। আমার জনগণের সাথে ভোট দিচ্ছেন না, তো জনগণের কষ্ট দুর্ভোগ আমরা চাই। কালকে দোকান থাকবো, কালকে দোকান থাকবো।